আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই কামনাই করছি। চলেন যাই দেখি আজকে আপনাদের জন্য কি রয়েছে। বাচ্চাদের স্কুলে দিয়ে আমি হেঁটে বাসায় যাচ্ছিলাম, তো আমার কাছে এত ভালো লাগতেছিল ওয়েদারটা আজকে, ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নিই। সুন্দর না? আমি হেঁটে গেলে এই ব্রিজের উপর দিয়েই যেতে হয়, তো কখনো ওভাবে ভিডিও করা হয় না। মাঝে মাঝে দাঁড়িয়ে দেখি, ভালো লাগে। আজকে আকাশ দেখে মনে হচ্ছে আকাশে আগুন লেগেছে, নিচে আগুন, উপরে ধোঁয়া। তো আজকে রান্না করবো একটু ভুড়ি। ভুড়ি, বট, যে যে নামেই ডাকেন না কেন, আমি যেটা ডাকি আমি সেটাই আপনাকে বললাম, ভুড়ি, গরুর ভুড়ি। তো আজকে এটা রান্না করবো। তো আমি ভুড়িটা এখানে সব করাই থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সফট হয়। তো এটাকে জাস্ট আমি একটু প্রথমে হালকা একটু হলুদ পানিতে কয়েক মিনিট একটু সেদ্ধ করব। হলুদ পানিতে সেদ্ধ অলরেডি করা, অনেক সফট, রান্না করতে বেশি টাইম লাগে না এখানকার ভুড়িগুলো। তো জাস্ট একটু গন্ধটা ছাড়ানোর জন্য হলুদ পানিতে দিব। আর আজকে একটু টাকি মাছের চাশনাই করব। টাকি মাছের চাশনাই, ভুড়ি, অ্যান্ড একটু কোনো কিছু ভাজি নয়, ভর্তা কিছু একটা করবো। আজকে বেশি কিছু করব না। আর অলরেডি ডাল সেদ্ধ দিয়ে দিছি। আমি একবার 3টা চুলাতেই রান্না দিয়ে দিছি। আমি রান্নাগুলো তাই একসাথে 3টাতে দিই, ঝটপট রান্না করার চেষ্টা করি, কারণ রান্নাঘরে বসে থাকার মতো টাইম আমার নাই। আমার বাচ্চা কাচ্চাকে স্কুলে আনতে যাইতে হয়, নিজেরও নামাজ কালাম আছে, পার্সোনাল কাজ থাকে, তো এগুলো করবো কখন? আর রান্নার এত টাইম দেওয়ার মতো টাইম নেই। অনেকে আছে একটা চুলায় একটু একটু করে করতে পারে, আমার ওটা হয় না। আমার কথা হচ্ছে রান্না করতে গেলে মাইন্ড সেট করে নিব যে কী কী রান্না করব, সেভাবে রান্না চুলায় দিয়ে দিব। তো অলরেডি আমি ডাউল সেদ্ধ বসাইছি। এখানে হচ্ছে টাকি মাছ লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ বসাইছি, যেহেতু এটা আমি টাকি মাছের চাশনাই করব। আর এখানে তো ভুড়িটা বসাইছি আর একটু হলুদ দিয়ে, তো হইতে থাকুক। ডাউলের ইয়েটা এখন কমাই দিয়ে সেদ্ধ করতে দিব, এটা কমে প্লাস ভুড়ি, টাকি মাছ। ওইদিকে ওগুলো সব সেদ্ধ হোক, এইদিকে আমি একটু পেঁয়াজ মরিচ যেটা যেটা কাটার দরকার সেটা সেটা কেটে নিই। যেমন ভুড়িতে একটু পেঁয়াজটা বেশিই যাবে আজকে, আসলে মেনলি আমার পেঁয়াজেরই কাজ। চাশনাইতেও পেঁয়াজ যাবে, ভুড়িতেও পেঁয়াজ যাবে। তো এখানে এত ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা পড়ছে যেটা বলার মতো না। -1 ডিগ্রি চলতেছে, তো অনেক ঠান্ডা। এই কারণে আজকে এমন জিনিস চুজ করছি যেন আমাকে পানি আজকে কম নাড়তে হয়। পানি যত কম নাড়া যায় ততই ভালো। পানি নাড়তে নাড়তে ঠান্ডা লাগে, ভালো লাগে না। কালকে হুট করে রাত্রে মনে হচ্ছিল যা গরম, পরে আলার মতো যেন ঠিক হয়ে গেছে। আমার ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, তো এই এখন আমি এটাকে একটু ঘোটো ঘোটো গোটাগুটি করতেছি। গোটাগুটি হয়ে গেলে এটাকে পানি দিয়ে, গরম পানি দিয়ে আবার চুলায় বসাই দিই। কি সুন্দর মিহি হয়ে গেছে দেখেন। আর অলরেডি ডাউল গোটাগুটি শেষ, পানি দিয়ে বসাইছি, এখন এটা বলক আসতে
যতটুকু টাইম লাগবে এবং কিছুক্ষণ ফুটায় বাগার দিয়ে দিব। অ্যান্ড আমার বেলে মাছ যেটাই হোক সেদ্ধ হয়ে গেছে। আর এই যে এখন এই যে টাকি মাছটা পরিষ্কার করবো, কাটা বাছবো, পরিষ্কার বলতে কাটা বাছবো। যেটা আমি চাশনাই করবো বলছি। সেদ্ধ করা শেষ, ঠান্ডা হয়ে গেছে। আমার এদিকে বুড়ি রান্না হচ্ছে, ওইদিকে চাশনায় পেঁয়াজটাও আমি চুলায় দিয়ে দিছি। আহামরি কষ্ট না এই মাছ পরিষ্কার করা। করবো তো সিম ভর্তার জন্য সিম সেদ্ধ করে নিয়েছি, সিম মরিচ সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ ধনিয়া পাতা কেটে নিয়েছি। সিম সেদ্ধ সময় একটু লবণ দিয়েছিলাম, তো এটা আমরা অল্প একটু লবণ দিলাম, প্লাস একটু তেল দিব। ভর্তার পরে এটা খেয়ে ওঠা যায়। সিম ভর্তা মাশাআল্লাহ। पर मैंने लड़की से पूछा पर आपको अपना जवाब नहीं दिया ना। तो अच्छा तुम्हें गाना बजाना आता है? क्या करें पापा, आपको कोई म्यूजिक स्टूडियो खोलना है क्या? के बाद हो जाएगी सब। मुझे लगता है हम सारी बातें बच्चों के सामने ही कर ले तो अच्छा रहेगा। जी बिल्कुल, हमारे अमलापुरम में। आप थोड़ी देर शांत रहिए पापा। जबान खुल गई। आपको जो कुछ भी देना है आप अपनी बेटी को दे देना। अगर नहीं भी देंगे तो भी चलेगा। বিকালের নাস্তায় আজকে আমি চিপস খাইছি আর ফিল্ম দেখছি। আমার ভালো লাগে বিষয়টা। রাত্রে খাবারের পর মনে হয়েছে ও আচ্ছা আমি তো ভুড়িটা রান্না করছি, ভুড়িটাই দেখানো হয়নি। খাওয়ার শেষে ভুড়ি দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।